কোনো দলীয় সম্পৃক্ততা বা কোনো গন্ধ পাচ্ছেন কিনা? না, এখানে আসলে ওইভাবে কোনো গন্ধ আমি পাচ্ছি না, দলীয় সম্পৃক্ততার গন্ধ। কিন্তু আমি একটা জিনিস দেখতেছি যে গাজীপুর বলেন সারা বাংলাদেশে যখনই খুন হচ্ছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা কিছু নতুন কিছু আসছে, কিন্তু তার সঠিক বিচার হচ্ছে না, তদন্ত হচ্ছে না। তো এর পরিপ্রেক্ষিতে গাজীপুরে যে খুনগুলো হত্যাগুলো হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, আমরা কমিশনার সাহেবের সাথে বসেছিলাম, অনেকবার কথা বলেছিলাম সাধারণ ছাত্ররা। তো কমিশনার সাহেব আমাদের বললেন একটা কথা, যে তুমি একটা জিনিস হিসাব করো রিমন, 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, 17 বছর পুলিশ কনস্টেবল সব নিয়োগ হয়েছে, 17 বছর বড় বড় অফিসারের প্রমোশন হয়েছে, 17 বছর আগে কতজন পুলিশ ছিল, ফোর্স ছিল, আর এখন আমাদের বাংলাদেশে 17 বছর পরে কত পুলিশ ফোর্স? অবশ্যই তার 3 গুণ 17 বছরের আগের। তো এই যে 2 গুণ বেশি পুলিশ ফোর্স নিয়োগ হয়েছে, এটা কিভাবে নিয়োগ হয়েছে? সব আওয়ামী লীগের দালাল। ডিএনএ পর্যন্ত টেস্ট করে নিয়োগ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের সম্পৃক্ত আছে কিনা। এই যে পুলিশগুলো, তাদের ডিএনএ টেস্ট পর্যন্ত করে নেওয়া হয়েছে যে আওয়ামী লীগ কিনা। যারা আওয়ামী লীগ ছিল, যাদের প্রত্যক্ষ নিবাস আওয়ামী লীগ, তাদেরকে এই পুলিশ ফোর্সে ঢুকানো হয়েছে। তো এই পুলিশ ফোর্স এই জন্য কাজ করতেছে না, যাতে আমাদের সরকারের, আমাদের দেশের এই 24-এর প্রজন্মের দুর্নাম হয়। 24-এর প্রজন্ম যাতে তারা বলতে পারে আওয়ামী লীগ যারা আছে কথিত স্বৈরাচার, যে 24-এর প্রজন্মরা দেশে নতুন করে খুন হত্যাযজ্ঞের কোনো বিচার আনতে পারে নাই। এই জন্য এই পুলিশ প্রশাসন এই কাজগুলো করতেছে না। তো আমি বলবো সরকারকে এই পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে, বহিষ্কার করে, রিফাইন্ড করে নতুন যে 24-এর প্রজন্ম আছে তাদের থেকে নিয়োগ দিয়ে এই পুলিশ প্রশাসনকে শক্ত করতে। আর এই যে নির্বাচন নির্বাচন একটা খেলা আমাদের ডক্টর ইউনূস সরকার শুরু করেছেন, এই নির্বাচন আপনি এই পুলিশ প্রশাসন যারা এই খুন হত্যাযজ্ঞ চাঁদাবাজ এইগুলোই থামাইতে পারতেছে না, আর নির্বাচনের মতো একটা বড় ইস্যু তারা কিভাবে ট্যাকেল দিবে? আমার মনে হয় না যে এই নির্বাচন তারা ভালোভাবে ট্যাকেল দিতে পারবে আর ভালোভাবে নির্বাচন হবে। ভালোভাবে নির্বাচন তখনই হবে যখন এই পুলিশ প্রশাসনকে ঢালুয়া করে সুন্দরভাবে সাজাতে পারবেন। সুন্দরভাবে সাজান, নিয়োগ দেন, তারপরে নির্বাচন করেন, তাহলে দেখবেন সুন্দর নির্বাচন হবে।